এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসবো। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে কর্মসূচি চালাবো এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় প্রতিটি গ্রামের আন্দোলনের কর্মসূচি করব। গোপালগঞ্জের প্রতিটি ঘরে উঠবে জুলাই গণঅভ্যুত্থানের পতাকা। 17 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, শহীদ বাবু মোল্লার গোপালগঞ্জ, শহীদ রথীন বিশ্বাসের গোপালগঞ্জকে আমরা পুনরুদ্ধার করব। মুকসেদপুরে কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর রয়েছে। এই মাটি মুজিববাদীদের হতে দিব না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও মুজিববাদীদের হবে না ইনশাল্লাহ। আমরা কমিটমেন্ট করেছিলাম গোপালগঞ্জে যাব এবং শহীদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছি যে মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দিব না। পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট আছে বলে জানান তিনি। গোপালগঞ্জ সহ পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী, সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেআইনসাফি করেছে। আমরা বলেছি আমরা এই পরিস্থিতি পরিবর্তন ঘটাবো। গোপালগঞ্জের সাম্প্রতিক হামলার প্রসঙ্গে তিনি বলেন, আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালিয়েছে, যেমনটি ঘটেছিল জুলাই গণঅভ্যুত্থানেও। আওয়ামী লীগ সবসময় একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়। এছাড়াও নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের হত্যাযজ্ঞের পরেও অনেকেই রিফাইন্ড আওয়ামী লীগ আনার কথা বলেছিলেন। 5ই আগস্টের পরও অনেকে চেয়েছিল নতুন মুখে পুরনো আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে, কিন্তু তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ এখনো কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসবাদী সংগঠনে পরিণত হয়েছে। এদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা করে নাহিদ ইসলাম বলেন, আমরা 4 জনের মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে আমরা সমর্থন করি না, এমনকি প্রত্যাশাও করি না। সন্ত্রাসীদের অবশ্যই বিচারিক প্রক্রিয়া আইনের আওতায় আনতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো যদি সঠিক সময় পদক্ষেপ গ্রহণ করত, তাহলে এমন পরিস্থিতি সৃষ্টি হতো না। এই ব্যর্থতার দায়ভার সরকার ও প্রশাসনকেই নিতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।